আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মাঠে আসি, মাঠে থাকব। যখন সরকার পুলিশের হাতে জিম্মি হয়ে যায় তখন পুলিশও বিভিন্ন ধরনের অপকর্মের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়। নির্বাচনোত্তর আমরা জেল থেকে বেরিয়ে আসার পরে আপনি দেখবেন এই মুহূর্তে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এমনকি বিএনপি, তার অঙ্গ আদার সংগঠনগুলো সব সারা দেশে কর্মীদের কিছুটা বুস্ট আপ করার জন্য যারা জেলে গিয়েছিলেন তাদেরকে বিশেষ করে উৎসাহিত করার জন্য মালা দিয়েছে। ইভেন আমাদের সর্বোচ্চ নেতা লন্ডন থেকে যারা যেসব কর্মী নির্যাতিত হয়েছে, যাদের পরিবার ভিক্টিমাইজ হয়েছে, তাদের সঙ্গে কথা বলেছে। উদ্দেশ্য একটাই যে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মাঠে আসি, মাঠে থাকব। হ্যাঁ, 28 তারিখের পরে অবশ্যই আমাদের আন্দোলনের পদ্ধতির একটা পরিবর্তন আছে বলেই আমরা মনে করি এবং আমাদের প্রতি সেই ধরনের সুনির্দিষ্ট কিছু নীতিমালাও আমাদের মধ্যে চলে এসেছে এবং আমরা মনে করতেছি ইতিমধ্যেই আপনি দেখবেন যে আমাদের মহাসচিব, মাননীয় মহাসচিব জেল থেকে বের হওয়ার পরে আমাদের যে সহযোগী আন্দোলনের যে সব সংগঠনগুলো আমাদের সাথে ছিল, বাম, ডান, ইসলামিক, সবার সঙ্গেই উনি একটা যোগাযোগ রক্ষা করেছেন এবং ইতিমধ্যেই পরবর্তী আন্দোলনে মাঠে নামার জন্য সবাইকে প্রস্তুত করার জন্য একটা পরামর্শ সভা করা হয়েছে। All time Roma, taste it, love it. সবার সাথে এবং এই নিয়ে আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা ঈদের পরে মনে করতেছি যে আমাদের উপরে যে ধরনের ইঙ্গিত আছে তাতে আবার মাঠে আমরা নামব। সেই মাঠে নামার ক্ষেত্রে ইতিমধ্যেই আপনি দেখেছেন যে পুলিশি ব্যবস্থার যে একটা পরিবর্তন তা বোধহয় কিছুটা দেশের মানুষ অনুধাবন করেছে। কারণ যখন সরকার পুলিশের হাতে জিম্মি হয়ে যায় তখন পুলিশও বিভিন্ন ধরনের অপকর্মের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় এবং সে কারণে আপনি দেখবেন যে যেসব পুলিশ কর্মকর্তারা বিএনপির প্রতি একেবারেই মারমুখী ছিল, এখন তাদের ভিতর থেকে বড় বড় দুর্নীতির খতিয়ান চলে আসতেছে। তা আমরা এই মুহূর্তে মনে করতেছি যে পুলিশ এই সরকারকে টিকিয়ে রাখার জন্য ইতিপূর্বে যে ব্যক্তিরা যেভাবে কাজ করেছে আগামীতে সেই ভূমিকায় থাকবে না এবং থাকার কথা না। এই ইঙ্গিত আমরা পুলিশের মধ্য থেকেও পেয়েছি। এই সরকারকে আর কোনো ধরনের সহযোগিতা না করার জন্য যেসব নির্দেশনা থাকে বা যেসব পরিকল্পনা, যেসব কার্যক্রম থাকে, বিএনপির নেতাকর্মীরাও এ ধরনের অসহযোগ আন্দোলন বলতে যা বুঝায় তার মতো আন্দোলনে আমরা যাব। এক পর্যায়ে এমনও হতে পারে এই সরকারকে আমরা ট্যাক্স দেওয়া বন্ধ করে দেব, এই সরকারের সমস্ত বিল দেওয়া আমরা বন্ধ করে দেব। এই সরকার যেহেতু আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে নিচ্ছে, তা যাতে না নিতে পারে তার জন্য সমস্ত জনগণ নিয়ে সরকারকে অসহযোগের আন্দোলনের ডাক দেওয়া হতে পারে।